সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শেয়ার করছি কেএফসি স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে চিকেন ফ্রাইটা তৈরি করব। টেস্ট হবে 100-এ 100, ভেতরটা হবে জুসি, উপরটা হবে একদমই ক্রিস্পি। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আজ আমি 8 পিস উইংস নিয়েছি। আপনারা চিকেনের যে কোনো অংশ দিয়েই এটা তৈরি করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। আর আজ আমি চিকেনটা স্কিন সহ ইউজ করছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করব। এজন্য প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এবারে এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়িটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ি ইউজ করেছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা। এই মশলাটা অবশ্যই ইউজ করবেন, এতে করে চিকেন ফ্রাইয়ের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ি। গোলমরিচের গুঁড়িটা আপনারা অবশ্যই ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট খুবই ভালো আসে। একটি দিয়ে দিলাম ডিম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর ডিম ইউজ করার কারণে চিকেনের কোটিংটা খুবই ভালো হবে, আর চিকেন ভাজার পরেও ভেতর থেকে ড্রাই হয়ে যাবে না। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। সয়া সসটা অবশ্যই ইউজ করবেন। এরপরে সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি যে উপকরণগুলো ইউজ করছি সব উপকরণগুলোই আপনারাও দেওয়ার জন্য চেষ্টা করবেন, এতে করে চিকেন ফ্রাইয়ের টেস্টটা একদম কেএফসির মতো হবে। সব কিছু একসাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন 10 থেকে 15 মিনিটের জন্য চিকেনটাকে রেস্টে রেখে দিব। এবারে চিকেনটাকে কোট করে নেওয়ার জন্য ময়দাটাকে রেডি করব। এজন্য এখানে আমি 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ি। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর চিকেনটা কোট করার জন্য ময়দাটা পরিমাণে একটু বেশি নিলে চিকেনের কোটিংটা খুবই সুন্দর হয়, এজন্য এখানে একটু বেশি করে ময়দা নিয়ে নেবেন। ময়দাটা রেডি হয়ে গিয়েছে। এবারে চিকেন কোট করব এই ময়দার ভিতরে। এজন্য এক পিস করে ম্যারিনেট করা চিকেন উঠিয়ে ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনগুলোকে আলতো হাতে ময়দার সাথে কোট করে নিব। একদমই চেপে চেপে কোট করা যাবে না। দেখুন আমি কিভাবে করছি, আপনারা একটু ভিডিওতে দেখে বুঝে নেন। এভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনগুলোকে কোট করে নিতে হবে। চেপে চেপে কোট করলে কিন্তু চিকেন ফ্রাইটা ভালো হবে না। দেখুন আমি 2 মিনিট মতো চিকেনগুলোকে কোট করে নিয়েছি ময়দার ভিতরে। এবারে তুলে নিয়ে একটা বলে পানি নিয়ে নিয়েছি, সেই পানির ভিতরে ডুবিয়ে দিলাম। দিয়ে তারপরে আবারও পানিটা না ঝরিয়েই কিন্তু ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি। আর এভাবে করে ডবল কোট করে চিকেনটাকে ফ্রাই করলে একদম কেএফসির মতো হবে। চেষ্টা করবেন এভাবে করে ডবল কোট করার জন্য। আর দেখুন একটা চিকেন কোট করে নেওয়া হয়ে গিয়েছে। কত সুন্দর ময়দাটা জড়িয়েছে চিকেনের গায়ে। একইভাবে সবগুলো চিকেন রেডি করে নিচ্ছি আর চলে যাচ্ছে ফ্রাই করার জন্য। চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা চিকেন দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা আছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। এখন চিকেনগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। দেখুন আমি চিকেনগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। চিকেনগুলোকে ফ্রাই করে নিতে আমার মিনিমাম এখানে 12 মিনিট সময় লেগেছে। এখন আমি তেল ঝরিয়ে চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর এভাবে করে সবগুলো চিকেনকে ফ্রাই করে নিব। রেডি হয়ে গেল কেএফসি স্টাইলের ক্রিস্পি চিকেন ফ্রাই। বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।